Hello everyone, good morning. Welcome back to my channel and welcome to new another vlog. তো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও একটু ভালো আছি। আর আজকে সকালবেলা উঠে ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ যে আকাশ পুরো নীল পরিষ্কার, সাথে এই সবুজ গাছপালা আর ফুরফুরে হাওয়া ছিল। খুব সুন্দর ওয়েদার ছিল, আর সাথে রোদটাও খুব গায়ে লাগার মতোই ছিল। কিন্তু আমাকে সকাল সকাল খুব ঠান্ডা লাগছিল, তার জন্য আমি হাতের কাছে গামছাটা পেতে আমি গামছাটা গায়ে দিয়ে এসে রোদে বসে গেছিলাম। আর আমার মা রোজকারের মতো আমার জন্য নিয়ে চলে এসেছে কুলেখাড়া রস আর থানকুনি পাতা। হ্যাঁ, আমি এগুলো আগে খেতাম, আগে অভ্যস্ত ছিলাম, কিন্তু এখন অতটাও খাওয়া হয় না, যার জন্য আমাকে একটু খেতে অস্বস্তি লাগে, কিন্তু খেতে হয়। আর সেগুলো শেষ করার পরে আমার মা দিয়ে দিয়েছিল আমাকে সাবু ভেজানো জল আর সাবু। তো সেটাই খেয়ে নেওয়ার পরে আমি এখানে কিন্তু রোদ থেকে উঠে যাব। আর এখানে রোদটা প্রচণ্ডভাবে গায়ে লাগছিল। সকাল সকাল ঠান্ডার জন্য আমি এসে বসে পড়েছিলাম রোদে। তো চলো ফটাফট করে খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করছি। আর খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমি মাকে খুঁজতে খুঁজতে চলে এসেছিলাম রান্নাঘরে। আর আমি না মাকে খুব ভালোবাসি, খুব চোখে হারাই, তার জন্য আমি মাকে সারাক্ষণ খুঁজতেই থাকি। যাই হোক, খুঁজতে খুঁজতে চলে এলাম রান্নাঘরে। আর এখানে দেখি মা সকালের খাবারের জন্য, ব্রেকফাস্টের জন্য কিছু রান্না করছে। আর সেটা কি রান্না হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি। আজকে আমার মা করেছিল আলু কুদলি আর উচ্ছে ভাজা, এটা দিয়ে মুড়ি খাওয়া হবে। তো আমাকে খেয়েও নিতে বলেছে, তার জন্য আমাকে এখানে বেড়েও দিয়েছে আর জামবাটি মুড়ি সব কিছু দিয়ে গেছে। এবার আমি শুধু ঢেলে ফটাফট করে খেয়ে নেব এখন। আর খাওয়া দাওয়া কমপ্লিট করার পরেই বাকি সব কাজ করব। আর সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করার পরে আমি মেডিসিন আরও খেয়ে আমি ভাইদের সাথে একটু আড্ডা দিচ্ছিলাম। দেখতে দেখতে দুপুর প্রায় হতে যায়, তখন মা আবার রান্না করতে বসেছে। আমি এসে দেখি ভাত রান্না অলরেডি হয়ে গেছে। আর তরকারি রান্নার জন্য এখানে সবজিও মা কাটছে, আলু টালু কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে মাকে দেখো আমের রায়তা করবে, তার জন্য আমগুলোকে ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটেছে। কিন্তু আমি বললাম রায়তার থেকে চলো আমি একটু বেটে দিই, বেটে দেওয়ার পরে ওটাকে তুমি আম পোড়া করো মা, দিলে ভালো লাগবে। মা বললো ঠিক আছে তাই কর। তার জন্য আমি সব শিলনোড়াতে নিয়ে বসে গেছি আমগুলোকে বাটার জন্য। এখানে আমি এমন জায়গায় একটা বসেছি যে উনুনে রান্না হচ্ছে, ধোঁয়াগুলো সব এসে আমার চোখে লাগছে, যার জন্য বারবার করে চোখ মুছতে হচ্ছে। যাই হোক, কমপ্লিট করে আমি একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর এদিকে আমার মা সেগুলো কাজ শেষ করে তরমুজগুলোকে কেটে বার করে তাতে লবণও মাখিয়ে রেখেছে, দিয়ে আমাকে ডাক দিয়েছে। আর এখানে আমি একটা চামচ নিয়েছি, যেটা দেখে আমি তুলতেই পারছিলাম না। তো তারপরে একটা কাঁটা চামচ নিয়ে আমি ফটাফট করে তরমুজগুলো খেয়ে নিলাম। আর এই গরমের সময় তো তরমুজটা, হ্যাঁ তাতে একটু পেট গরম হয়, কিন্তু খেতে ভালো লাগে, আর খেলেও ডিহাইড্রেশনটা একটু হলেও কমে। আর আজকে দুপুরে আমাদের রান্না হয়েছিল কুমড়ো আলুর ঘন্ট হয়েছিল, সয়াবিনের ঝোল হয়েছিল, আর আমি যে আমটা বেটেছিলাম ওটাকে মা পোড়া করেছিল, আম পোড়া। তো দুপুরের মেনু ছিল এটাই। আর দুপুরে দেখো খাওয়া দাওয়ার পরে এত গরমে ঘুমানোর মতন জায়গা পাওয়াইনি। আর জায়গা মিন্স এমন নয় যে আমাদের ঘর বাড়ি নেই, হ্যাঁ এতটাই যে 46 ডিগ্রি টেম্পারেচারে ঘরে তো ঘুমানোই যায় না ওই রকম। তো তার জন্য আমার ভাইরা দেখো এখানে বাগানে এসে দোলনা টাঙিয়ে যে যারা বসছে, আর আমি কেন বাকি থাকবো? এখানে দেখো ওই সাদা দোলনাটাতে আমিও বসে পড়েছি। আর এখানে হাসির কারণ ছিল আমার ভাই আমাকে ওখানে কিছু কথা বলছিল, চলো ওটাই তোমাদেরকে শোনাই। अच्छा है, अच्छा इसको देखो कितना पतली दुगली है। मैं जा रहा हूँ धान काटने के लिए विथ मेरी मम्मी और या ओके ओ या ए আমার দিদিকে লাইক করো, না হলে ঘরে গিয়ে কেলাবো। ঠিক পাইনি ব্যাক ক্যামেরা। তোমরা দেখতেই পেলে আমাকে কিভাবে ও লেগ ফুল করে দিলে। যাই হোক, আমরা ভাই বোন থাকলে একসাথে এভাবেই কিন্তু মজা আড্ডার মধ্যে সময় কেটে যায়, আমরা বুঝতেই পারি না। তারপর ওখানে সময় কাটানোর পরে আমি চলে এসেছিলাম মাঠের দিকে। আর এখানে মাঠে আমার মা দাদা ধান কাটছিল, এই যে দেখতেই পাচ্ছ ধান কাটা হচ্ছিল। আর এদিকে আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নেওয়ার চেষ্টা করছিলাম। এখানে ভেবেছিলাম কাছে গিয়ে তোমাদের সাথে ভালো করে শেয়ার করব, বাট আমাকে মা বললো যে ধানগুলো প্রচণ্ডভাবে চুলকাচ্ছে, আসতে না, তার জন্য ভিডিওটা আমি এখানে এন্ড করছি।